হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর 2 নম্বর পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পার্টেতে আমি প্রবলেম সেট 1-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 11 নম্বর অঙ্কতে শুরু করবো। ওকে, তোমাদের 12-এ যেই চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করে দিয়েছি থিওরি, সেই সমস্ত চ্যাপ্টার আমি প্রবলেম সেট 1-এর বেস করে অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। ওকে, তো প্রথম আমরা 11 নম্বর অঙ্ক শুরু করবো। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে ওই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। তো অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো 11 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও। এখানে বলেছে কি, +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলে এদের সংযোজী সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে আমি প্রথম ছবিটা আগে দেখে নাও। বললাম হচ্ছে এখানে কি বলেছে দেখে নাও। কোশ্চেন 20 ইউনিট আধানকে -3 ইউনিট আধান থেকে 4 সেমি দূরে রাখা হলে এদের সংযোজী সরলরেখার উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান শূন্য হবে। দেখে নাও। তাহলে এখানে বলতে পারি যে ধরো -30 ইউনিট রয়েছে +20 ইউনিট, এদের মধ্যে দূরত্ব কত? 4 সেন্টিমিটার দূরত্ব আছে। তাহলে এদের সংযোজী সরলরেখার উপর, তাহলে এটা সংযোজী সরলরেখা ধরলাম এই বরাবর বাড়ছে, এই অক্ষ বরাবর। তাহলে অক্ষ বরাবর পি বিন্দু, এখানে ধরলাম পি বিন্দুতে টোটাল যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা শূন্য। তাহলে আমি একটু পি বিন্দুটার কাছে নিয়ে আসি এখানটায়। তাহলে একটা কাজ করছি, এখানটায় ধরলাম, এটা হচ্ছে আমার পি বিন্দু। যে পি বিন্দু দূরত্ব এখান থেকে হচ্ছে কি, বা 20 ইউনিট আধান থেকে দূরত্ব আমার হচ্ছে কি এক্স দূরত্ব অবস্থিত আছে। তাহলে যদি একক ধনাত্মক আধান হয়, তাহলে একক ধনাত্মক আধান 20 ইউনিটের জন্য এইদিকে অভিমুখ হবে, আর 30 ইউনিটের জন্য নেগেটিভের জন্য এইদিকে হবে। তাহলে হচ্ছে E1, এটা হচ্ছে E2। ওকে, তাহলে আমরা বলতে পারি পয়েন্ট বলছিলাম এ বি। তাহলে এখানে বলতে পারি আমরা যে এটা কত নম্বর প্রবলেম? 11 নম্বর প্রবলেম। তাহলে এখান থেকে দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব কত হচ্ছে? 4 সেন্টিমিটার। তাহলে বলতে পারি এখানে +20 ইউনিট আধান থেকে, ধরি এখানে লিখে নিই, নাহলে এখানে প্রথমে আমরা লিখে নিই, ধরি +20 ইউনিট আধান থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে -30 ইউনিট +20 ইউনিট এরা হচ্ছে পরস্পর 4 সেন্টিমিটার দূর হচ্ছে। 20 ইউনিট আধান থেকে যে এক্স দূরত্বে পি বিন্দুতে আমার মোট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা শূন্য হবে। তাহলে এটা যে প্লাস হয়, তাহলে প্লাসের জন্য আমার এখানে পি বিন্দু বিকর্ষণ হবে, এই আধানটা একক ধনাত্মক আধানটা, আর -30 জন্য আকর্ষণ হবে। তাহলে বলতে পারি, তাহলে অতএব +20 ইউনিট আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে আমরা E1 বলছি। E1 = কত হচ্ছে দেখে নাও, 20 বাই এখান থেকে ডিস্টেন্স কত হবে? x, তাহলে x²। নর্মালি আমরা জানি কি E=Q/x² হয়, সে কিউ এর জায়গায় এখানে +20 ইউনিট দিয়েছি। ঠিক একইভাবে আর এর অভিমুখ কোন দিকে হবে? যদি আমরা বি বলি, বিপি অভিমুখে, এই অভিমুখ হবে। ওকে, এই বরাবর। ঠিক একইভাবে বলতে পারি কি, এবং -30 ইউনিট আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে? বলতে পারি কি E2 = 30 আছে এখানে, ডিভাইড হয়
ডিস্টেন্স, তাহলে এ থেকে পি, তাহলে এ থেকে পি ডিস্টেন্স কত দেখো না, এইটুকু হচ্ছে এক্স আর এখান থেকে হচ্ছে 4, তাহলে বলতে পারি এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। আর এর অভিমুখ করতে, এটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে আমরা 2 নম্বর বলছি। আর এর অভিমুখ কোনটা হবে, পি এ, এই দিক বরাবর। ই2টা হবে কি এই দিক, কারণ এটা পজিটিভ হলে, এটা একক ধনাত্মক আধান হলে তাহলে এই দিকে এটা নেগেটিভ, তাহলে আকর্ষণ হবে। এটা পজিটিভ হলে বিকর্ষণ হবে। তাহলে এখানে বলতে পারি কি 30/x + 4 তার হোল স্কোয়ার, এর অভিমুখ হবে পি এ অভিমুখে। ওকে, তাহলে লব্ধি, এখানে মোট বা লব্ধি যে তড়িৎ ক্ষেত্রে পাবো হবে সেটা 0। তাহলে অতএব বলতে পারি, তাহলে দেখেন আমরা বলতে পারি কি অতএব E1 - E2 = 0, কারণ লব্ধি তড়িৎ ক্ষেত্রে পাবো হলো 0 বলেছে। তাহলে E1 - E2 = 0। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, বা এখানে দেখেন E1টা কত আছে 20/x² - 30/x + 4 তার হোল স্কোয়ার = 0। আমাকে কি বের করতে হবে, এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখে নাও, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা। এখানে দেখো এটাকে আমরা সমাধান করবো, তাহলে বলতে পারি বা 20/x² = 30/x + 4 তার হোল স্কোয়ার। ওকে, এটা বলতে পারি। তাহলে 0 0 কাটলো। এবার আমরা এটা কোনাকুনি গুণ করবো, দেখো না কোনাকুনি গুণ করলে কত আসবে। তাহলে বা এটাকে বলতে পারি কি 2x + 4 তার হোল স্কোয়ার 3x²। তাহলে বা 2x² প্লাস তার 4 × 8 8x + 16 = 3x²। এটাকে আমরা সমাধান করে ফ্যাক্টর করে সমাধান করে এক্স এর মানটা বের করব। মেন এখানে এক্স এর মানটা কত সেটা বের করতে বলেছি। তাহলে বা এখানে বলতে পারি কি 2x² প্লাস 8 × 16x প্লাস 16 × 32 32 এখানে = 3x² আছে। তাহলে আমরা যদি এইগুলো সবই এদিকে সরিয়ে দিই, তাহলে 3x² - 2x² - 16x - 32 = 0। তাহলে বা বলতে পারি x² - 16x - 32 = 0। তো এটাকে যদি আমরা সিধা আচার্য ফর্মুলায় ফেলি, তাহলে x = -b, মাইনাস আছে এখানে আছে, তাহলে 16 হয়ে যাবে, প্লাস মাইনাস √ অফ b² মানে 16² 16 হোল স্কোয়ার মাইনাস 4ac 4 × a × c হচ্ছে 32 প্লাস হয়ে যাবে এটা ডিভাইডেড বাই 2। ওকে, ডিভাইডেড 2। তো এইটাকে সমাধান করলে দেখবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভটা যদি আমরা অগ্রাহ্য করি, কারণ ডিস্টেন্স নেগেটিভ হবে না, তাহলে এখানে সমাধান করলে x = তুমি পাবে 17.78। ওকে, 17.78 সেন্টিমিটার। তাহলে x এর মান কত পাবে 17.78 সেন্টিমিটার। সেটা হবে কি দেখো না, তাহলে এখানে পাচ্ছি আমরা কি 17.78। তাহলে 20 ইউনিট, এখানে 20 ইউনিট যে আধান আছে এখান থেকে 17.78 সেন্টিমিটার দূরত্বে থাকবে সেই বিন্দুতে, তবেই মোট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা 0 হবে। তাহলে দেখেন এইটার উপরে থিওরি আছে, থিওরিটা তোমাদের আমি ভালো করে বুঝিয়েছিলাম। যদি থিওরির ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখবে। এই থিওরিটা যদি বুঝতে পারো তাহলে এইটা খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তাহলে এখানে কীভাবে করলাম, প্রথমে এই বিন্দু যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করলাম, এটার জন্য বের করলাম, দুটোকে লব্ধি যোগ করলাম, সেটা দুটোকে মাইনাস করতে হবে, কারণ একটা এদিক অভিমুখ আছে একটা এইদিক অভিমুখ আছে। তাহলে দুটোকে যদি আমি লব্ধি বের করতে হয় তাহলে দুটোকে মাইনাস করতে হবে, সেটা 0 বলে দিয়েছে কোশ্চেনে, তা 0 বসিয়ে আমরা x এর মান বের করতে পারবো। এইটা আর একটাভাবে তুমি ট্রাই করবে মান বের করা। যদি তুমি এরকম সীতা আচার্য ফেলে এরকম বড় ধরনের না করতে চাও, তাহলে শর্টকাটও একটা প্রসেস আছে এখান থেকে, এরপর থেকে। সেটা কী করবে দেখে নাও, তুমি ডাইরেক্ট এটা করবে কি x + 4 তার হোল স্কোয়ার বাই x² = 3/2 করবে। তাহলে যদি এটা ভিতরে ঢুকে দাও, তাহলে x + 4 বাই x তার হোল স্কোয়ার = 3/2। তাহলে এই দুটোকে যে রুট দিয়ে দিই তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দুদিকে স্কোয়ার তুলে দিলে তাহলে কী হবে 1 + 4/x = √3/2। ওকে, তাহলে এইটাকে সমাধান করেও আমরা x বের করতে পারি। এটাকে সমাধান করে দেখবে x বের করে যে x এর মানটা 17.78 আসছে কি না। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তা নেক্সট 12 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো।
প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত। তাহলে খুবই সুন্দর অঙ্কটা আছে এবং খুব সহজ আছে। দেখে নাও এই অঙ্কটা কীভাবে করব। মানে এখানে দেখেন দুটো প্লেট বলে দিয়েছে, এখানে একটা প্লেট, এখানে প্লেট, ক্যাপাসিটারের মতো। ওকে, এবং ক্যাপাসিটার চ্যাপ্টারটা আমি প্রবলেম সেট 1 তোমাদের করিয়ে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি করানোর চেষ্টা করবো। একটা বলছে কি গ্রাউন্ড করা আছে, আর একটা কত ভোল্ট আছে কি 1800 ভোল্ট। তাহলে এইটার ভোল্ট V1 আর এর ভোল্ট V2 কত 0 যাবে যেহেতু গ্রাউন্ড করা আছে। এবং এরা পরস্পর থেকে কত দূরত্ব আছে বলছে কি 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আছে এরা। তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হবে। প্রথম আমরা কি বিভব প্রভেদটা বের করব। তাহলে এটা কত নম্বর 12 নম্বর প্রবলেম। তাহলে প্রদত্ত আর ইকুয়াল টু ডিস্টেন্সটা নিলাম 2 সেন্টিমিটার, V1 ইকুয়াল টু 1800 ভোল্ট। তাহলে যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে ভোল্টকে আমরা ইএসিতে কনভার্ট করবো। আমরা জানি কি 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ। তাহলে 1800 ভোল্ট মানে বলতে পারি কি এটাকে, তাহলে 1/300 ইন্টু 1800 ইএসইউ। বাস শুধু 1/300 দিয়ে গুণ করে দিলে আমরা ইএসইতে কনভার্ট হয়ে যায়। 000036 তাহলে বা V1 ইকুয়াল টু 6 ইএসইউ আর V2 ইকুয়াল টু 0 ইএসইউ। তাহলে বের করতে হবে ই কোশ্চেন মার্ক। তাহলে বলতে হবে আমরা জানি সেটা কি ই ইকুয়াল টু V1 মাইনাস V2 বাই আর। কারণ আমরা জানি কি ই ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিআর বাই ডিভি বাই ডিএক্স বা ডিভি বাই ডিটি, বা আমরা নর্মালি জানি কি ই ইকুয়াল টু V1 বা V2 মাইনাস V1 বাই ডি। ওকে, যেটা আমরা বলতে পারি। তো এখানে আমরা নিয়েছি কি যেটা উচ্চ বিভবটা আগে হবে, নিম্ন বিভবটা পরে হবে। এখানে যদি এটাকে আমরা V1 বলি, উচ্চ হবে 6 ইএসইউ, তাহলে এটা নিম্ন হবে V2 0 হবে এটা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা V1 মাইনাস V2 বাই আর এখানে বসাতে পারি। V1 এর 6 মাইনাস 0/2, তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে দেখেন 6/2 3 হচ্ছে। তাহলে বা ই ইকুয়াল টু 3 ডাইন পার ইএসইউ বা স্ট্যাট কুলম। কারণ এর সাথে ইলেকট্রিক ফিল্ডের মান কি ছিল নিউটন পার কুলম। তাহলে এখানে ডাইন পার স্ট্যাট কুলম বা ইএসইউ। ওকে, দেখেন কত সহজ। আমার শুধু এইটা চেঞ্জ করতে হয়েছিল। তাহলে যখনই বিভব ভোল্টে থাকবে আর 8টা সেন্টিমিটার থাকবে, বিভব ভোল্ট থেকে ইএসইউতে কনভার্ট করতে হবে। কী হবে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। একটি আলফা কণার আধান 3.2 × 10⁻19 কুলম 4000 নিউটন পার কুলম ক্ষেত্র প্রাবল্যের জন্য আলফা কণার উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক দিয়ে দেখে নাও। এই অঙ্কটা খুবই সহজ আছে, আমি এখানে পাশেই করে দিচ্ছি এটা। তাহলে এটা হচ্ছে 13 নম্বর প্রবলেম। প্রদত্ত কিউ আলফা ধরলাম, কিউ আলফা কণার আধান বলছে কি 3.2 × 10⁻19 3.2 × 10⁻19 কুলম। নেক্সট কী বলেছে দেখেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত বলেছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছে এখানে বলেছে 4000 নিউটন পার কুলম, 4000 নিউটন পার কুলম। কী বের করতে বলছে এফটা কত। ওকে, এফটা কত বের করতে হবে। তাহলে খুবই সহজে আমরা জানি কি আমরা জানি এফ ইকুয়াল টু কিউই। ওকে, এফ ইকুয়াল টু কিউই। তাহলে বা এফ ইকুয়াল টু কিউ হচ্ছে কি 3.2 × 10⁻19 × 4000 1 2 3। তাহলে একটা কাজ হচ্ছে এটা গুণ করে দিই 4 2 8 4 2 8 3 4 12। তাহলে 12.8 ইন্টু 10⁻, দেখে নাও 1 2 3 তিনটে শূন্য আছে, তাহলে তিনটে বাদ যাবে। তাহলে তিনটে বাদ গেলে কত হচ্ছে দেখে নাও 16। তাহলে -16 নিউটন। এইটাও বলতে পারি বা এইটাও বলতে পারি এফ ইকুয়াল টু 1.28 × 10⁻⁻15 নিউটন। দুটোই ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার তোমরা লিখতে পারো। ওকে, তাহলে নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে 14 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি পজিট্রন এবং একটি ইলেকট্রন পরস্পর থেকে 10⁻8 মিটার দূরে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর ভ্রামকের মান কত এবং এর অভিমুখ কী। খুবই সহজ আছে দেখো অঙ্কটা। তা দেখেন অঙ্কটা কীভাবে হবে।
প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে এবং নোট ডাউন করবে খাতায়, ভালো করে ফেয়ার করে নোট ডাউন পুরো চ্যাপ্টারের নাম লিখে প্রবলেম সেট 1-এর প্রত্যেকটা অঙ্ক যেভাবে করিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিজে থেকে করার চেষ্টা করবে। তাহলে এটা প্রবলেম হচ্ছে কত, 14 নম্বর প্রবলেম। দেখে না, পজিট্রন আর ইলেকট্রন হচ্ছে, আমরা জানি এটা মাইনাস কিউ বাই প্লাস কিউ, আমরা জানি নর্মাল মাইনাস কিউ প্লাস কিউ আর 12 দূরত্ব থাকে এরকম। কিন্তু এক্ষেত্রে বলে যে কি একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে কি পজিট্রন, তাহলে এদের মধ্যেকার দূরত্ব 12 ধরলাম। ওকে, তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু, কারণ সমান এবং বিপরীত আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্ব থেকে যে সিস্টেম বা সংস্থা গঠন করে সেটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। তার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কি, যে কোনো একটা আধানের মান ইন্টু ওদের মধ্যেকার দূরত্ব। তাহলে এখান থেকে দূরত্ব কত বলেছে, তাহলে প্রদত্ত দূরত্বটা এখানে কত বলেছে দেখো, 10⁻⁻8 মিটার। তাহলে আর ইকুয়াল টু বা 12, এখানে আমরা বলতে পারি 12 ইকুয়াল টু কী হচ্ছে 10⁻⁻8 মিটার। আর কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু শুধু ই। ওকে, তাহলে অতএব তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা কী হবে দেখো, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। তাহলে মানটা বসে দিই, পি ইকুয়াল টু এখানে কিউ এর জায়গায় ই ইন্টু 12 হবে। তাহলে ই এর মান কি 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 12 এর দূরত্ব কত আছে 10⁻8, 10⁻⁻8। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে বা পি ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻8 চলে গেলে তাহলে মাইনাস, ওকে -19 -8, তাহলে কত হচ্ছে, তাহলে -27। তাহলে একক কী হবে দেখে নাও, তাহলে আধান কুলম আর দূরত্ব মিটার, তাহলে কুলম মিটার। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা তৈরি হয় তার আমরা মান পেলাম 1.6 ইন্টু 10⁻27 কুলম মিটার। এবার এর অভিমুখ কী হবে, আমরা জানি প্রত্যেকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে এর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ থাকে কি পজিটিভ আধান থেকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে অভিমুখ থাকে। তার মানে নিশ্চয়ই এর হবে কি এই দিক বরাবর, অর্থাৎ ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে ওর অভিমুখ হবে। তাহলে ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে অভিমুখ হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 15 নম্বর অঙ্কটা দেখেন কি আছে, একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক 3.4 ইন্টু 10⁻⁻30 কুলম মিটার। ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু গঠন করেছে। ওদের আধানের পরিমাণ কত, HCl এর পরমাণু দুটির মধ্যে ব্যবধান 1.0 ইন্টু 10⁻10 মিটার। এটা খুবই সহজ, এখানে একই কনসেপ্টে অঙ্কগুলো আছে, একইভাবে হবে অঙ্কগুলো দেখে নাও। এখানে শুধু একটু ঘুরিয়ে দিয়েছে কি HCl পরমাণু বলে, HCl বলে। ওকে, তাহলে এটা হচ্ছে 15 নম্বর প্রবলেম। কী বলেছে দেখে নাও, HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, HCl হচ্ছে দুটো তাহলে পরমাণু আছে, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী বলেছে দেখে নাও 3.4, তার পি ইকুয়াল টু 3.4 ইন্টু 10⁻⁻30 কুলম মিটার। ওকে, আর এদের মধ্যেকার দূরত্ব 12 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, 12 ইকুয়াল টু বলেছে ব্যবধান হচ্ছে কি 1.0 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, -10 মিটার। তাহলে আধানটা কত হবে, কিউটা কত বের করতে বলেছে। একইভাবে তাহলে বলতে পারি অতএব পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, তাহলে বা বলতে পারি কিউ ইকুয়াল টু পি বাই 12। তাহলে পি এর মান কত আছে দেখে নাও 3.4 ইন্টু 10⁻⁻30 ডিভাইডেড বাই এখানে 12টা কত আছে 1.0 ইন্টু 10⁻⁻10। তাহলে বা কিউ ইকুয়াল টু কী হবে দেখে নাও, তার 10⁻⁻13 আর 10⁻10, তাহলে 10 বাদ যাবে, বাদ গেলে কত হবে দেখে নাও 3.4 ইন্টু 10⁻20 কুলম। তাহলে এইটা হচ্ছে আধানের মান হবে। তাহলে খুবই সহজ, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12 এর মান জানা আছে, পি এর মান জানা আছে, কিউ এর মানটা আমরা বের করবো কি পি বাই 12। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 16 নম্বর অঙ্কটা দেখে কি আছে, একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 ইন্টু 10⁻26 নিউটন ইন্টু মিটার টর্ক অনুভব করে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত হবে, খুবই সহজ আছে দেখে নাও। এটা টর্কের সঙ্গে যে আমার ফর্মুলা আছে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেই সম্পর্কটা এখানে ইউজ করতে হবে। তাহলে 16 নম্বর দেখে নাও কি বলেছে দেখে নাও, এখানে প্রদত্ত লিখে ফেলি
প্রদত্ত প্রদত্ত কী কী বলে দিয়েছে দেখো না, যে ইলেকট্রিক ফিল্ডটা আছে E = 10⁴ নিউটন পার মিটার। তড়িৎ দ্বিমেরু তারপরে বলেছে কি দেখো না, টর্কটা বলেছে কত দেখো, টর্ক বলেছে এখানে 9 × 10⁻26 নিউটন, ওকে, নিউটন মিটার। তাহলে কী বের করতে বলেছে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কত হবে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কত সেটা নির্ণয় করতে বলেছে। থিটার মান বলেছে কত, 30 ডিগ্রি। তো এখানে খুবই সহজ, আমরা জানি বলতে পারি কি, আমরা জানি সেটা কি, টাউ ভেক্টর ফর্ম = P × E। তার স্কেলার নিলে কী হবে, টাউ, তাহলে অতএব টাউ = PE sin থিটা। তাহলে P = টাউ বা এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, টাউয়ের মান তাহলে কী হচ্ছে, টাউয়ের মান দেখে বলেছে কি 9 × 10⁻26 ইন্টু P ইন্টু E হচ্ছে 10⁴ ইন্টু সাইন 30 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ওকে, তাহলে বলতে পারি তাহলে বা 9 × 10⁻26 = P ইন্টু 10⁴ ইন্টু 1/2। তাহলে এটাকে বা আমরা P বের করব কি, P = 2 × 9 × 10⁻26 মাইনাস ডিভাইডেড বাই 10⁴। তাহলে বা বলতে পারি P = 9 × 18 ইন্টু 10⁻, তাহলে -26 আর নিচে 4, তাহলে 4টা উপরে উঠলে -4 হয়ে যাবে, তাহলে -26 - 4 তাহলে কত হচ্ছে, -30 হচ্ছে কি, -30 কুলম মিটার। তাহলে P = তাহলে কত আসছে দেখো না, 18 × 10⁻30 কুলম মিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখো কী আছে, এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুই প্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটির আধান +Q এবং -Q। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে দ্বিমেরুটি এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে। দ্বিমেরুটিকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলে দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটির কৌণিক সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। এই দোলগতির পর্যায়কাল নির্ণয় করো। খুবই সুন্দর আছে দেখে নাও এবং কনসেপচুয়াল আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি 17 দাগের, এখানে দেখে নাও বলেছে কি একটা তড়িৎ দ্বিমেরু আছে -Q থেকে +Q। এদের ভর বলেছে দেখে নাও, ভরটা বলেছে কত, এখানে দুই প্রান্তে এম ভরের দুটি কণা আছে, এম ভরের দুটি কণা আছে, এম ভর, ওকে, এম ভরের দুটি কণা আছে। তাহলে ওকে, একে তড়িৎ ক্ষেত্রে অভিমুখের সঙ্গে সমান্তরাল রেখে সামান্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যে টর্ক উৎপন্ন হচ্ছে সেই টর্কটা সেখান থেকে যে ঘুরিয়ে দেওয়ার ফলে এটা যে সরল দোলগতিতে ঘুরছে সেই সরল দোলগতির পর্যায়কালটা কত সেটা বের করতে বলেছে। ভালো করে কোশ্চেনটা ভালো বোঝার চেষ্টা করো। মানে তড়িৎ দ্বিমেরুটাকে কী হচ্ছে, এইভাবে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে, রেখে সামান্য কৌণিকে কোণ করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়ার ফলে এটা যে আন্দোলিত হবে বা নড়বে সেটা একটা সরল দোলগতিতে নড়বে। আর সেখান থেকে বলেছে কি যে এর পর্যায়কালটা কত হবে, সেই পর্যায়কালটা বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি ধরি তড়িৎ দ্বিমেরুটিকে থিটা কোণে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তো বলতে অতএব আমরা জানি সেটা কি টাউ = PE sin থিটা। ওকে, ডাইরেক্ট লিখলাম। এদের মধ্যেকার দূরত্ব কত হচ্ছে, সেটা হচ্ছে 12। ওকে, 12 দূরত্ব। আর তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কি, P = Q × 12। তাহলে আমি লিখলাম কি টাউ = PE sin থিটা। তাহলে বা টাউ আমরা বলতে পারি পিটা হচ্ছে কি 2LE × থিটা। পাশে লিখতে দেবো কি, যেহেতু থিটা এর মান খুবই ক্ষুদ্র। ওকে,
বলছে কি সামান্য কোণে, ওকে, তার মানে থিটা খুব ক্ষুদ্র, তাহলে 2LE এটা তো ধ্রুবক। তাহলে এখান থেকে যদি বলি যে বা টাউ ইকুয়াল টু কে থিটা, পাশে লিখে দেবো যেখানে কে ইকুয়াল টু 2LE, ওকে 2LE, পাশে আমি লিখে দেবো কি যেখানে কে ইকুয়াল টু 2LE। এবার দেখে নাও, তাহলে টাউ ইকুয়াল টু কে থিটা, তাহলে আমরা এটা পেলাম। তাহলে যদি কে ধ্রুবক হয়, কারণ এলটাও ধ্রুবক আছে, ইলেকট্রিক ফিল্ডও সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে 2LE এইগুলো সবই ধ্রুবক আছে। এখানে আরেকটা আছে কি কিউ হবে, ওকে, এখানে আমরা কিউ আছে, এখানে কিউ লিখিনি, তাহলে এটা কিউ হবে। তাহলে এখানটায় শুধু 2LE নয়, 2QLE এই টোটালটা, ওকে 2QLE, এখানে আধানও ধ্রুবক থাকবে। তাহলে যদি কেটা ধ্রুবক হয় তাহলে বলতে পারি এখানে টাউ প্রপোর্শনাল টু থিটা, তাহলে টাউ প্রপোর্শনাল টু থিটা। তাহলে টাউ কার সঙ্গে পরিবর্তন হচ্ছে, সমানুপাতে থিটার সঙ্গে, অ্যাঙ্গেলের সঙ্গে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। এবার নেক্সট আমরা যদি এই যে দণ্ডটা আছে, খুব হালকা দণ্ড যেটা কোশ্চেনে বলেছে, সেই হালকা দণ্ডের জড়তার ভ্রামক যদি আই ধরি এবং কৌণিক ত্বরণ যদি আলফা ধরি, তাহলে এখানে লিখে দিচ্ছি আমি। তাহলে এখানে কি পেলাম আমরা, এটা পাশে লিখে রাখছি, থিটা টাউ প্রপোর্শনাল টু থিটা, যেখানে কে ইকুয়াল টু আমরা পেয়েছি 2QLE, ওকে, কে ইকুয়াল 2QLE, বা টাউ ইকুয়াল টু কে থিটা, এটা। তা এখানে লিখতে পারি আবার দণ্ডটির জড়তা ভ্রামক, দণ্ডটির জড়তা ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ, ওকে, কৌণিক ত্বরণ আলফা হলে বলতে পারি কি টাউ ইকুয়াল টু আই আলফা। এটা ক্লাস 11-এ দেখবে জড়তার ভ্রামক যেখানে পড়িয়েছিলাম, সেইখানটায় এই জিনিসটা টাউ ইকুয়াল টু আই আলফা। তাহলে দেখুন টাউ ইকুয়াল টু আই আলফা পেয়েছি, আর এখানে টাউ ইকুয়াল টু কে থিটা পেয়েছি। তাহলে এখান থেকে দুটোকে যদি কম্পেয়ার করি, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই সেটা কি, তাহলে বলতে পারবো আমরা যে আই আলফা ইকুয়াল টু কে থিটা, তাহলে বা বলতে পারবো এটা আলফা ইকুয়াল টু কে বাই আই থিটা। তাহলে বা বলতে পারবো আলফা ইকুয়াল টু রুট অফ, বা আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা, ওকে, আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে দেখেন সরল দোলগতির সমীকরণ। আমরা সরল দোলগতিতে আমার ক্লাস 11-এ বুঝিয়েছিলাম যে সেখানে পেয়েছিলাম এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, ওকে, মাইনাস ছিল সেখানে, কিন্তু এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ছিল, এটা এক্স। কিন্তু কৌণিক ত্বরণের ক্ষেত্রে আমরা কৌণিক ক্ষেত্রে বলতে পারি কি আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা, একইভাবে এসছে। যেখানে বলতে পারি কি, যেখানে ওমেগা ইকুয়াল টু রুট অফ, ওমেগা ইকুয়াল টু কী পাচ্ছি, রুট অফ কে বাই আই, ওকে, ওমেগা ইকুয়াল টু কে বাই আই। তাহলে এখান থেকে পর্যায়কালটা কত হবে দেখে নাও। তাহলে অতএব দণ্ডটির পর্যায়কাল, তাহলে বলতে পারি কি, অতএব দণ্ডটির পর্যায়কাল সেটা কেউ ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, ওকে, 2 পাই বাই ওমেগা। তাহলে এখানটা বলতে 2 পাই, ওমেগা নিচে আছে, তাহলে ওমেগা উপরে উঠলে রুট ওভার আই বাই কে, ওকে, 2 পাই ইন্টু রুট অফ আই বাই কে, যেখানে আইটা কি, আইটা হচ্ছে আমার ওই দণ্ডটির যে হালকা দণ্ড হয় তার জড়তার ভ্রামক। তা দেখে না, এবারে আমরা কী করবো, জড়তার ভ্রামকটা নির্ণয় করব। তো জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করবো দেখে নাও, এটা হচ্ছে কি, এটা আমার তড়িৎ দ্বিমেরু ধরে একটা দণ্ড আছে, সেই দণ্ডটা ঘুরছে, তার জড়তার ভ্রামক যদি ভরকেন্দ্র সাপেক্ষে নির্ণয় করি, তাহলে আমরা বের করতে পারি কি L/2 প্লাস এখানে মাইনাস L/2, আর এর ভরটা যদি এম বলে দেয়, ওকে, এম ভর বলে দিয়েছে, তাহলে এখান থেকে এখানে এম ভর আছে, তাহলে এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্স স্কোয়ার, ওকে। জড়তা ভ্রামকের ফর্মুলা কী ছিল, এম ইন্টু L/2 তার হোল স্কোয়ার, ডিস্টেন্স স্কোয়ার। তো এখানে একটা কাজ করি, এখানে এই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে 2L না ধরে শুধু আমরা L ধরলাম, সুবিধা আছে দেখে নাও। তাহলে এটা শুধু L ধরলাম,
তাহলে এখানে 2 থাকবে না, দেখো না এটাকে 12 না বলে শুধু যদি এল ধরি তাহলে এখান থেকে যে মধ্যবিন্দুতে নিই তাহলে এটা হচ্ছে L/2 হবে প্লাস এদিকে হচ্ছে -L/2। তাহলে যত ভ্রামকটা কথা হবে দেখো না এর ক্ষেত্রে বলতে পারি তাহলে বা t = 2π√, তাহলে দুটো দেখো এখান থেকে এই ভরটার জন্য আলাদা আমরা জড়ত্ব ভ্রামক পাবো আর এর জন্য আমরা আলাদা করে জড়ত্ব ভ্রামক পাবো। তাহলে m × L/2 তার হোল স্কোয়ার প্লাস এটা এর জন্য বের করলাম, নেক্সট এইটার জন্য কী হবে প্লাস m × -L/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে তাহলে কী হবে দেখুন যদি আমরা এখানে 2 না ধরি তাহলে এখানে পাচ্ছি কত QLE। ভালো করে এটা ভালো বোঝার চেষ্টা করো, এখানে 12 ধরলে হবে না, এখানে L ধরতে হবে। দুটি আধানের মধ্যে বা দুটি ভরের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে এখানে L ধরবে, শুধু এই ক্ষেত্রে 12 ধরবে না। তাহলে L ধরলে কী হবে P = Q × L আর K = QLE হবে। তাহলে এখান থেকে আমরা জানি কি যদি তার ভর কেন্দ্রগামী কোনো একটা তড়িৎ দণ্ড যে ঘুরতে থাকে তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু কী বা আমরা জড়তা ভ্রামক কীভাবে নির্ণয় করে দেখে নাও যে m × L² ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে L/2 আর ভর হচ্ছে m। ওকে দেখে নাও এর ভর হচ্ছে m, তাহলে m × L/2²। তাহলে এর জন্য পেলাম এটা, নেক্সট এইটার জন্য কী পাবো দেখো না m × -L/2 তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো মানটা যদি বসিয়ে দিই তাহলে বা t = 2π√, এখানে কত হচ্ছে দেখো না mL²/4 প্লাস mL²/4 QLE। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 1/4 যোগ করলে কত হবে তাহলে 1/2 হচ্ছে। তাহলে এখানে বলতে হবে বা t = 2π√, mL² × 1/2 QLE। তো যদি L আর একটা L কেটে দিই এখানে তাহলে এখানে পাবো কি দেখো তাহলে বা t = উপরে হচ্ছে কি দেখো 2π, তাহলে এখানে পাচ্ছি কত দেখো 2π√, mL/2 QE এখানে এইটা চলে আসছে। তাহলে এখানে অ্যান্সারটা কত বলে দেখো এখানে অ্যান্সার বলছে কি t = 2π√, mL/2 QE থেকে চলে এসছে, তাহলে প্রুফড। ওকে তাহলে দেখো খুবই সহজ আছে অঙ্কটা, কিন্তু কনসেপচুয়াল আছে, প্রত্যেকটা কনসেপ্টটা গুরুত্বপূর্ণ আছে। বিশেষ করে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একবার আমরা টর্কটা দুটো নিয়ে ভাববো, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে টাউ = PE sin θ, আর একটা হচ্ছে টাউ = I∝। দুটোকে ইকুয়াল করে ওমেগা স্কোয়ারটা বের করবো। স্টেপগুলো ভালো করে দেখে নাও, দুটোকে ইকুয়াল করবো, ওমেগা স্কোয়ার ওমেগা বের করলাম, ওমেগা থেকে t = 2π/ω, ব্যাস। এটা যদি করতে পারো তাহলে উত্তরটা তোমার মিলে যাবে। ওকে তাহলে দেখো আজকে যে কটা অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।